ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার গল্পটা থেকে, বলছে অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম। তারপরে তিনি ছবিটা তুলে ধরতে গিয়ে ফেলে দিলেন আর সেটা ফ্রেম থেকে বেরিয়ে এলো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। কাঁচটা বাঁচাতে গিয়ে তিনি নিজের হাতটাই কেটে ফেলেন। Then he would spring round the room looking for his handkerchief. তারপরে সারা ঘরে তিনি রুমাল খোঁজার জন্য লাফিয়ে বেড়ালেন। He could not find his handkerchief because it was in the pocket of the coat he had taken off and he did not know where he had put the coat. তিনি রুমালটা খুঁজে পেলেন না কারণ সেটা থাকতো তার কোটের পকেটের মধ্যে, যেটা তিনি খুলে ফেলেছেন, আর কোথায় তিনি কোটটা রেখেছেন সেটাও মনে করতে পারলেন না। All the house had to leave off looking for his tools and start looking for his coat while he would dance round and hinder them. তারপরে সারা বাড়ির লোকজন তখন তার যন্ত্রপাতি খোঁজা বন্ধ করে তার কোট খুঁজতে আরম্ভ করতে হলো, আর তিনি বাড়িময় লম্ফঝম্প করে তাদের কাজে বাধা দিলেন। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এর আইতে আছে অল দ্য হাউস ওয়ার লুকিং for his coat while he would dance round and hinder them. Number 2, looking for his handkerchief, Uncle Podger would spring round the room. বিতে রয়েছে শুধু ট্রু ফলস বলতে হবে, এখানে কোনো সাপোর্টিং স্টেটমেন্ট চায়নি। আইতে দিয়েছে অল দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার লুকিং ফর হিজ টুলস, এটা ট্রু। নাম্বার 2 বলেছে হিজ হ্যান্ডকারচিফ ওয়াজ নট ইন দ্য পকেট হি হ্যাড ওর, এটা ফলস। সিতে দিয়েছে দুটো প্রশ্ন, আইতে দিয়েছে হাউ ডিড আঙ্কেল পজার কাট হিমসেলফ। এখান থেকে লিখবে, এটা হিটা তুলে দিয়ে আঙ্কেল পজার বসাবে, লিখবে আঙ্কেল পজার উড ট্রাই টু সেভ দ্য ক্লাস অ্যান্ড কাট হিমসেলফ। নাম্বার 2তে দিয়েছে হোয়াই ডিড আঙ্কেল পজার ওয়ান্ট হিজ কোট। লিখবে আঙ্কেল পজার ওয়ান্টেড হিজ কোট বিকজ হিজ হ্যান্ডকারচিফ ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট। আনসিনে আসি, এখানে টিনটিনের একটা উপর প্যাসেজ দিয়েছে, বলছে টিনটিন ইজ দ্য মেন ক্যারেক্টার ইন হার্জেস মোস্ট পপুলার কমিক স্টোরিজ। হার্জের বিখ্যাত যত কমিক স্টোরি সিরিজ আছে তার মধ্যে সবথেকে বিখ্যাত হচ্ছে, প্রধান চরিত্র হচ্ছে টিনটিন। টিনটিন ফার্স্ট অ্যাপিয়ার ইন 1929, 1929 প্রথম তার আবির্ভাব হয় বা বলতে পারো যে প্রথম সবার সামনে আসে। হি লিভস অ্যাট মার্লিন স্পাইক হল, সে মার্লিন স্পাইক হলে থাকে। হি হ্যাজ এ ফেথফুল ডগ কল্ড স্নোই, স্নোই নামে তার একটা খুব বিশ্বাসী পোষা কুকুর আছে। টিনটিন হ্যাজ নো ফ্যামিলি, টিনটিনের কোনো পরিবার নেই। অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট টু সে হাউ ওল্ড হি ইজ, আর তার বয়স কত সেটা বলাও কঠিন। হি ইজ এ রিপোর্টার, সে একজন সাংবাদিক। টিনটিন অলওয়েজ ফাইটস ফর দ্য উইক, দুর্বল অসহায় মানুষদের জন্য সবসময় লড়াই করে। হি ইজ অ্যান ইমাজিনারি ক্যারেক্টার, সে একটা কাল্পনিক চরিত্র। হি ব্যাটেলড এগেনস্ট গ্যাংস্টার, সার্চড ফর ওয়েলথ অ্যান্ড ওয়েন্ট টু দ্য মুন। সে মানে গ্যাংস্টার মানে হচ্ছে তোমার বদমাস, যে গুন্ডা বাহিনীদের সাথে লড়াই করে, সম্পত্তির খোঁজ করে, ধনসম্পত্তির খোঁজ করে, চাঁদে যায়। হি ইজ অ্যান এভরিওয়ানস হিরো, সে প্রত্যেক মানুষের কাছে একজন হিরো। তো বলেছে ফিল ইন দ্য চ্যাট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে আছে ইয়ার অফ টিনটিনস অ্যাপিয়ারেন্স 1929। নাম্বার 2 হিজ প্লেস অফ লিভিং মার্লিন স্পাইক হল। 3 দিয়েছে হিজ প্রফেশন রিপোর্টার। 4 দিয়েছে হিজ পেট ডগস নেম স্নোই। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3তে আছে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে ফিল ইন ব্ল্যাঙ্কস, এগুলো ফিল করতে হবে। আইতে আছে মিস্টার রাম ইজ অ্যান অনারেবল ম্যান। নাম্বার 2 হি ওয়াজ এ গ্রেট ড্যান্সার। 3 ডিভাইড দ্য রাইপ ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ। 4 দিয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আইতে আছে দ্য ট্রেন রেলড ফ্রম দ্য ট্র্যাক, এটা ডিরেলড হবে। আর নাম্বার 2 দ্য টিভি সিরিয়াল ইজ পপুলার ইন দ্য চ্যানেল, পপুলারটা হবে আনপপুলার ইন দ্য চ্যানেল। 5-এ দিয়েছে ইউজ প্রিফিক্স অর সাফিক্স অর বোথ টু ফর্ম নিউ ওয়ার্ডস। তো আইতে একটা ডিসঅনার হবে আর একটা করবে অনারেবল। আর নাম্বার 2তে একটা ডিসকমফোর্ট করবে, একটা কমফোর্টেবল করবে। আচ্ছা 6-এ দিয়েছে ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড, এটা দিয়েছে ফেমাস হবে পপুলার, আর রিলায়েবল হবে ফেথফুল। আর রাইটিং স্কিলে দিয়েছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইয়োর ভিজিট টু এ ফেয়ার।
কোনো মেলায় গেছো সেই নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে। তো ডিয়ার বলে নাম দিয়ে দেবে। হোপ ইউ আর ফাইন, আশা করি তুমি ভালো আছো। টুডে আই উড লাইক টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ ফেয়ার in our locality. A fair was held on the occasion of Rath Jatra. My friends and I went there and ate plenty of sweets and pappers. Some of my friends bought pickles, toys, bangles, etc. for their family members. There was a huge Rath at a corner which was well lighted and well decorated. We went there to seek blessings of God. Before returning home, we rode the merry-go-round. Wrapping up the letter here, do write to me when you get the time to your loving friend রেবেকা। এখানে পাশে বাংলা মানেটাও দেওয়া আছে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।